সেই প্রভু তোমার ঈশ্বর, যিনি তোমাকে মিশর দেশ থেকে দাসত্বের ঘর থেকে বের করে এনেছেন। আমার সামনে অন্যের দেবতাদের তুমি রাখবে না। আপনি কার অধীনে চলছেন, ঈশ্বরের নাকি জগতের অধিপতির? আপনি কি অর্থ সম্পদ সঞ্চয়ের জন্যই সমস্ত কিছু করছেন না? আপনার সন্তানদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার বীজ কি আপনি বুনে দিচ্ছেন না? অর্থ সম্পদ কার, ঈশ্বরের নাকি জগতের অর্থাৎ শয়তানের? কে আপনার প্রভু? আপনি সমস্ত বিষয়ে কার উপর নির্ভর করে চলছেন? টাকা এখন প্রায় সবার কাছেই প্রথম ঈশ্বর। ভাবুন, চিন্তা করুন, আপনার ঈশ্বর কে? না, নিজেকে সান্ত্বনা দেবার জন্য নিজের সাথেই প্রতারণা করবেন না, কারণ ঈশ্বর আপনার সমস্ত চিন্তা দেখতে পান। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 17-19। তুমি বলছো, আমি ধনী, আমি ধন সঞ্চয় করেছি, আমার আর কিছুরই দরকার নেই, কিন্তু জানো না যে তুমি দুঃখী, করুণার পাত্র, গরিব, অন্ধ ও উলঙ্গ। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে আগুন দিয়ে পরিষ্কার করা সোনা কিনে নাও, যেন তুমি ধনী হতে পারো, এবং সাদা কাপড়, যাতে তুমি নিজেকে সাজাতে পারো, যেন তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়। চোখে লেপনীয় অঞ্জন যেন দেখতে পাও। আমি যত লোককে ভালোবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। আপনার কাছে এমন কি আছে যা দিয়ে এগুলো ঈশ্বরের কাছ থেকে আপনি কিনতে পারেন? আছে কি কিছু আপনার কাছে? আগুনে পরিশুদ্ধ সোনা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য না, ভ্রান্ত হবেন না। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যই প্রকাশ করে, প্রমাণ করে আপনি কে, কি এবং কেমন মানুষ। খাঁটি সোনায় কোনো খাঁদ থাকে না। আপনাকে আগুনে পুড়েই খাঁটি হতে হবে। এই আগুন জগতের ধন, সম্পদ, উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাসন, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, নেতৃত্ব, মানুষের সামনে ভালো হবার আকাঙ্ক্ষা থেকে বিপরীত দিকে নিয়ে গিয়ে পুড়িয়ে খাঁটি করে। আপনি যখনই येशूর কাছ থেকে এগুলো কিনবেন, তখন থেকেই জগতের সবাই, সমস্ত বিষয় আপনার বিপক্ষে উঠে দাঁড়াবে। আপনি কি পারবেন টিকে থাকতে? প্রথম ধাক্কায় আপনি সামলাতে পারবেন না, যদি না আপনি সাদা কাপড়ে নিজেকে ঢেকে না রাখেন। সাদা শুভ্র পোশাক আপনাকে জাগতিক সমস্ত কলুষতা, নোংরা বিষয় থেকে রক্ষা করতে পারে। কি সেই সাদা কাপড়? প্রায় সবাই বলে পবিত্র আত্মা মানুষের ভিতরে থাকে অথবা বাস করে। ভুল, পুরোটাই ভুল। পবিত্র আত্মা এতই পবিত্র এবং শক্তিশালী যে তিনি আপনার শরীরে প্রবেশ করা মাত্রই আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। কারণ পাপেই আমাদের জন্ম, আমাদের মাংসিক দেহ পাপে পরিপূর্ণ। কেউ কিছুই দেখতে পাচ্ছে না, মানুষ অন্ধ হয়েই পথ চলছে, কারণ তারা येशूর কাছ থেকে চোখের জ্যোতি বৃদ্ধির জন্য অঞ্জন অর্থাৎ কাজল কিনে নেয়নি। কি সেই কাজল? সোনা, সাদা কাপড়, কাজল কেনার জন্য আপনার কি আছে? আপনি ঈশ্বরের কাছ থেকে কি দিয়ে এগুলো কিনতে পারেন? ঈশ্বরের কি টাকার প্রয়োজন? তাহলে আপনার কাছে এমন কি আছে যেটার বিনিময়ে এগুলো আপনি येशूর কাছ থেকে কিনে নিতে পারেন? আপনার পাপের প্রায়শ্চিত্তের মূল্য হিসাবে তিনি তো তাঁর প্রাণ উৎসর্গ করেছিলেন। আপনার করণীয় কি? শুধুমাত্র একটা জিনিস আছে আপনার কাছে, আর তা হল আপনি নিজেই। তাঁর কাছে সম্পূর্ণ সমর্পিত হতে হবে। পরিপূর্ণ সমর্পণ একমাত্র বিনিময় মূল্য, আর কিছুই নেই।
আর কিছুই নেই আপনার কাছে। যখনই তাঁর কাছে আত্মসমর্পণ করবেন, তিনি আপনাকে বিশুদ্ধ সোনা, সাদা কাপড় এবং কাজল দেবেন। এবার উল্টো দিক থেকে আসি। প্রথমেই তিনি দেবেন কাজল। এটা আপনার দেহের চোখ এবং আত্মিক চোখ দুটোকেই শক্তিশালী করে বৃদ্ধি করবে এবং আপনি অনেক কিছু দেখতে পাবেন যা আগে দেখতে পেতেন না। এটা আসলে বাক্য। আত্মিক দৃষ্টি বাইবেল থেকেই আসে। আপনাকে সেই ইচ্ছুক আত্মা দেওয়া হবে যেন আপনি বাইবেলের সাথে ঘনিষ্ঠ সময় কাটান। ইয়েশুয়া তিনিই বাক্যের মাধ্যমে আপনাকে গড়ে তুলবে। আপনি স্পষ্টভাবে সমস্ত কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। সাদা কাপড়, শুভ্র পোশাক। পোশাক কি আপনি শরীরের ভিতরে পরেন নাকি বাইরে? আপনি কি পোশাককে ঢেকে রাখেন নাকি পোশাক আপনাকে ঢেকে রাখে? পবিত্র আত্মা আপনাকে ঢেকে রাখে। তিনিই আপনাকে সাজিয়ে তোলে ঈশ্বরের রাজ্যের জন্য, যেটা জগতের মানুষের কাছে এখন ভীষণ রকম অপছন্দের একটা বিষয়। এখনকার মানুষ পবিত্র আত্মার সঙ্গ পছন্দ করে না, কারণ পবিত্র আত্মার সাহচর্যে চললে জাগতিক সমস্ত অভিলাষের বিপক্ষে তাদের চলতে হবে। আপনি যখন বাক্যের সাথে পবিত্র আত্মার আলোতে পথ চলবেন, তখন আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বিশুদ্ধ সোনার মতোই খাঁটি হবে। সমর্পিত হন সেই শক্তির সামনে যিনি আপনাকে অনন্ত জীবন দিতে পারেন। জগতের কোনো কিছুই আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারছেন না। তুমি নিজের জন্য খোদাই করা কোনো মূর্তি অথবা এরকম কোনো কিছুই উপরে আকাশে, নিচে পৃথিবীতে মাটির উপরে অথবা পৃথিবীর নিচে জলের মধ্যকার কোনো কিছুর প্রতিমূর্তি তৈরি করবে না। প্রত্যেকে তথাকথিত খ্রিস্টানরা মানুষের হাতে তৈরি বস্তুর সামনেই নত হচ্ছে। আপনাদের প্রায় সবার বাসায়, প্রায় প্রত্যেক মণ্ডলীতে হাতে তৈরি খোদাই করা ক্রুশের সামনেই আপনারা নত হচ্ছেন। ক্রুশ পবিত্র নয়। ক্রুশ সবচেয়ে জঘন্য, অপমানজনক, মর্মান্তিক, ভীষণ কঠিন, যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য তৈরি করা একটা অস্ত্র। ইয়েশুয়া ক্রুশকে পবিত্র করার জন্য ক্রুশে বিদ্ধ হননি। তিনি মানুষের সমস্ত পাপের মূল্য হিসাবে শাস্তি বহন করেছেন। ক্রুশে প্রাণ ত্যাগ করেছেন বিনা পাপে। ইয়েশুয়া তিনিই আপনার মুক্তিদাতা, ত্রাণকর্তা। তিনি সেই জীবন্ত, গৌরবান্বিত ঈশ্বর। ক্রুশ নয়, কাঠ নয়। তিনি যে ক্রুশ বহন করতে বলেছেন আপনাকে, সেই ক্রুশ হল জীবনে চলার পথে যে সমস্ত কঠিন বিষয় বহন করার কোনো প্রয়োজনই আপনার নেই। প্রায় সবাই বলে থাকে জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, শোক এগুলোই সরুপথের বৈশিষ্ট্য। না, এগুলো হচ্ছে সেই ক্রুশের বৈশিষ্ট্য যেগুলো আপনাকে বহন করতে বলা হয়েছে। তিনি যে ক্রুশ বহন করতে বলেছেন, সেই ক্রুশ হল জীবনে চলার পথে যে সমস্ত কঠিন বিষয় বহন করার কোনো প্রয়োজনই আপনার নেই, সেটাকেই বহন করা। ঠিক তিনি যেভাবে ক্রুশ বহন করেছিলেন, যা করার কোনো প্রয়োজন তাঁর ছিল না। পরের অংশটি মনোযোগ দিয়ে শুনুন, কি বলেছেন তিনি। তুমি তাদের সামনে নত হবে না বা তাদের আরাধনা করবে না, কারণ আমি তোমার ঈশ্বর, প্রভু, ঈর্ষান্বিত অথবা একজন গভীর অনুভূতিপূর্ণ ঈশ্বর, যিনি পিতাদের পাপের শাস্তি পুত্রদের উপর, যারা আমাকে ঘৃণা করে, তাদের তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের উপর দেয়। এবং আমি হাজার হাজার প্রজন্মের প্রতি যারা আমাকে ভালোবাসে এবং যারা আমার আদেশ পালন করে তাদের প্রতি দয়া প্রদর্শন করি।
ঈশ্বরের সামনে নত হন, তাঁর আরাধনা করুন। হাতে তৈরি ক্রুশের সামনে নয়। ক্রুশ আপনাকে মুক্ত করতে পারে না। ক্রুশ আপনাকে অনন্ত জীবন দিতে পারে না। ক্রুশ আপনাকে পরিত্রাণ দিতে পারে না। আপনারা সবাই ঈশ্বরকে চেনেন প্রেমের ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর, দয়ার ঈশ্বর হিসাবে, কিন্তু একই সাথে তিনি যে প্রচণ্ড ক্রোধের ঈশ্বর, প্রতিশোধের ঈশ্বর, ভয়ঙ্কর ঈশ্বর, এটা আপনারা সবাই ভুলে গেছেন। ঈশ্বর ভয় এখন আর আপনাদের মধ্যে নেই। ঈশ্বরীয় শাসন ব্যবস্থাও কারো মধ্যে এবং মণ্ডলীগুলোর মধ্যেও নেই। প্রথমবার য়েশুয়া মানুষ হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন নত, নম্র, দয়া, ভালোবাসার প্রতিরূপ হিসাবে, কিন্তু যারা তাঁকে পরিত্রাতা, মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেনি, যারা তাঁর শিক্ষায় পথ চলেনি, তাঁর আদেশ অমান্য করেই পথ চলছে, যারা পবিত্র আত্মায় নতুন জন্ম গ্রহণ করেনি, তাদের জন্য তিনি দ্বিতীয়বার ফিরে আসবেন প্রচণ্ড ক্রোধ, প্রতিশোধ এবং শাস্তি দেবার প্রতিরূপ হিসাবে।